বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে আর 3 রকম সবজি দিয়ে। এখানে পুঁই শাক, কচুরমুখী আর 1 গামলা পানির ভিতরে বেগুন ভিজিয়ে রেখেছি। বেগুনটা ভিজিয়ে না রাখলে বেগুনটা কালো হয়ে যাবে, কষ হয়ে যাবে। আমি এই 3 রকম সবজি একসাথে রান্না করব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। মাছটা কষিয়ে নিয়েছি, এখন অল্প পরিমাণ পানি দিয়ে দেব। মাছটা কষিয়ে উঠিয়ে রেখে এখন আমি কচুরমুখী আর ডাঁটাগুলো দিয়ে আমি আগে কষিয়ে নেব সুন্দর করে। এখন আমি ঝোলের ভিতরে দিয়ে দেব পুঁই শাক, আর পুঁই শাকের সাথে একসাথে দিয়ে দিব সেই 1 বালতি পানি দিয়ে যে 1 গামলা বেগুন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা দিয়ে দেব ঝোলের ভিতরে। দেখুন, আমি এখন এটা ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এই তরকারিটা গামলাতে নামিয়ে দিব, দিয়ে এরপরে ফোড়ন দিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি তরকারিটা একটু নামিয়ে দিব, এরপরে ফোড়ন দিব। অল্প পরিমাণ তেল দিয়েছি, এখন আস্ত শুকনো ঝাল ফোড়ন দিব। এর ভিতরে দিয়ে দেবো জিরা, কাঁচা পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ফোড়নটা দিয়ে দেবো। এর উপরে দিয়ে দেবো সেই কষিয়ে রাখা মাছ। এখন ঢেলে দিলাম, দিয়ে মাছটা একটু জাল হবে। তরকারির কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন স্বাদ হবে। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। আমার তো এখনই খুব মজা লাগছে, আর খেতেই না যেমন কেমন হবে আমি বুঝতেও পারছি না। আপনাদের সবার আমন্ত্রণ, আপনারাও আসবেন এই তরকারি খাওয়ার জন্য। দেখুন দেখতেও যেমন হয়েছে, খেতেও ঠিক তেমনই স্বাদ এবং লোভনীয় হবে। তাই আপনারা আমার বাড়ির আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।